আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল। এখান থেকে আমরা আগারগাঁও যাব। মেট্রোর টিকিট নিয়ে আছি, ট্রেন চলে এসেছে। দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. আগারগাঁও। জাতীয় বৃক্ষ মেলা 2024। তো গেট দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি আপনাদেরকে আজকে কোন জায়গায় নিয়ে এসেছি। এই ভিডিওটা আপনাদের সবারই দেখা অনুরোধ রইল, কারণ গাছ আমাদের সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শুধু মানুষের জন্য না, প্রত্যেকটা প্রাণীর জন্যই গাছের গুরুত্ব অপরিসীম। অনেক সুন্দর সুন্দর গাছ দেখাবো। যদিও গাছ সব মানুষের জন্য প্রয়োজনীয়, কিন্তু সবাই গাছ গাড়ে না। গাছ খুব অল্প মানুষই গাছ গাড়ে, অধিকাংশ মানুষই গাছ গাড়ে না। তো সবাইকে অনুরোধ করবো গাছ লাগানোর জন্য। মেলার ভিতরে গিয়ে আপনাদেরকে বিশেষ কিছু সুন্দর সুন্দর গাছ দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে মেলার ভিতরে ঢুকছি। এখানে অনেক সুন্দর করে সাজানো, প্লাস্টিক দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেলাটাকে সুন্দর করা হয়েছে। গেট দিয়ে ঢুকে একটু সামনের দিকে আসলেই এই ঝর্ণা দুইটা আপনারা দেখতে পাবেন। দেশের বিভিন্ন জেলা থেকে তারা গাছ নিয়ে এসেছে এবং এই মেলায় প্রদর্শনের জন্য অংশগ্রহণ করেছে। গাছ কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তাই বেশি বেশি করে সবাইকে গাছ লাগানোর জন্য অনুরোধ করব। তো আমি আপনাদেরকে মেলাটা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। এইটা হচ্ছে গার্ডেনিং বাংলাদেশ। তারা এখানে একটা সুন্দর গ্রামীণ পরিবেশ তৈরি করছে। এখানে ছোট করে একটা নদী বানানো হয়েছে, নদীর মাঝখানে পদ্ম ফুল, তারপরে সাইড দিয়ে ঘাস, নদীর পাহাড়ে গাছ লাগানো হয়েছে, তারপরে এদিকে ব্রিজ বানানো আছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। এইখানে অনেক সুন্দর ডিজাইন করা। এখানে হচ্ছে মুসো বাঁশ, হেজ বাঁশ, ব্র্যান্ডিসি বাঁশ, স্পার বাঁশ, তল্লা বাঁশ, স্বর্ণ বাঁশ, করজবা বাঁশ, বরাক বাঁশ, ফারুয়া বাঁশ, মাকলা বাঁশ আমরা সবাই পরিচিত। আমরা বেশিরভাগ আমাদের গ্রাম অঞ্চলে যেসব বাঁশ দেখি, মাকলা বাঁশ তার মধ্যে অন্যতম। আরো বিভিন্ন ধরনের গাছ রয়েছে, যেই সব গাছের নাম আগে কখনো শুনিনি। ধারমারা, এটা হচ্ছে বৈলাম, সোনালু, টালি, এইসব গাছের নাম আমি যদিও আগে কখনো শুনিনি, এই জায়গায় এসে দেখতে পেলাম। এইখানে হচ্ছে বাঁশ বাগান করার একটা স্যাম্পল দেখানো হয়েছে, কিভাবে আপনারা বাঁশের বাগান করবেন। বৃক্ষায়ন গার্ডেন। সুন্দর করে সাজিয়ে এখানে একটা ছোট করে নদী বানানো হয়েছে, তারপরে এই দিক দিয়ে ব্রিজ দেওয়া হয়েছে, একটা বনায়নের একটা স্যাম্পল। এই দিক দিয়ে আবার পাহাড়। জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর। এটা হচ্ছে মিরপুর থেকে গাছগুলা সাধারণ ডিজাইন করা। এখানে বেশ কিছু ক্যাকটাস গাছ আছে। ক্যাকটাস গাছ আমার বেশি প্রিয়। আমার স্বর্ণ ভুবনের কেউ হলো না আপন, আমার পাগলটারে জানিয়া শুনিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া। আমার স্বর্ণ ভুবনের কেউ হলো না আপন, আমার
পাগলটারে জানিয়া শুনিয়া শুনিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া। আমি যারে দিয়েছি আমার এই জীবন, আমি যারে দিয়েছি গো আমার এই জীবন, কি করে বেঁচে থাকি গো না পেলে তার দর্শন। আমি যারে দিয়েছি আমার এই জীবন, কি করে বেঁচে থাকি গো না পেলে তার দর্শন। আরে সে যে আমার 7 রাজার দন, সে যে আমার 7 রাজার দন, প্রাণেরও প্রাণ প্রিয়া। এখন আমি বেঁচে থাকবো কিনিয়া কিনিয়া, এখন আমি বেঁচে থাকবো কিনিয়া। আমি যারে দিয়েছি আমার এই জীবন, কি করে বেঁচে থাকি গো না পেলে তার দর্শন। সে যে আমার 7 রাজার দন, সে যে আমার 7 রাজার দন, প্রাণেরও প্রাণ প্রিয়া। এখন আমি বেঁচে থাকবো কিনিয়া কিনিয়া, এখন আমি বেঁচে থাকবো কিনিয়া। আমার স্বর্ণ ভুবনের কেউ হলো না আপন, আমার পাগলটারে জানিয়া শুনিয়া শুনিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া। আমি যারে দিয়েছি আমার এই জীবন, কি করে বেঁচে থাকি গো না পেলে তার দর্শন। সে যে আমার 7 রাজার দন, সে যে আমার 7 রাজার দন, প্রাণেরও প্রাণ প্রিয়া। এখন আমি বেঁচে থাকবো কিনিয়া কিনিয়া, এখন আমি বেঁচে থাকবো কিনিয়া। আপনাদের সর্বোচ্চ কত দামের পর্যন্ত গাছ আছে আপনাদের কাছে? আপনার নিচে আছে আপনার 7 লাখ, 4 লাখ, 2 লাখ, 1.5 লাখ, 80,000, 60,000, 50,000, 30,000 এরকম দাম আছে। সর্বোচ্চ কত পর্যন্ত আপনারা এখানে গাছ নিয়ে এসেছেন? 7 লাখ। 7 লাখ। সেই গাছটা কোনটা আমরা একটু দেখবো? জিমসন বট ওই সামনে। চলেন একটু সামনে যাই আমরা। এই যে বাইরে নিয়ে যাইতেছে কিন্তু এই গাছটা জিমসন বট, টানা বট। জিমসন বট, চায়না বট। এই গাছটা আশুলিয়া গার্ডেন সেন্টার। তো এইখানে আপনারা সর্বোচ্চ দামের 7 লাখ টাকা দামের এই গাছটা এই মেলায় তারা প্রদর্শনের জন্য নিয়ে এসেছেন। এগুলোর দাম কিরকম? 1.5 লাখ টাকা করে। ওই যে ভিতরে ওই এটা 2 লাখ টাকা। 2 লাখ টাকা দামের গাছ। এইগুলা গাছের দাম কিরকম? 2,20,000। হ্যাঁ। এইটার দাম 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা। আর এটা আপনার 1.5 লাখ টাকা করে। ও, এই গাছগুলা আপনারা হাতে এইভাবে ডিজাইন করেন না? অনেক পরিশ্রম করতে হয় আপনাদেরকে। এই ক্যাকটাসগুলোর দাম একটু বলবেন? এই যে একটাই 20,000 টাকা করে। এই ক্যাকটাস গাছগুলা একটাই 20,000 টাকা করে দাম। এই জায়গায় একটা খেজুর গাছ আছে, অনেক সুন্দর। এটা কি খেজুর? একটু মেজুন মেজুন 6 দিন মেজুন খেজুর। 6 দিন মেজুন এটা আমরা আনছি টিস্যু কালচারের চারা, ছোট গাছ। হ্যাঁ। এটা আপনার এটার বয়স হয়েছে 4 বছর। 4 বছর এই ধরছে খেজুর। ও, কত দাম চাচ্ছেন এটার? এর দাম চাচ্ছি 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা। আমি একটু গাছটা দেখাই ভালো করে। 6 দিন মেজুন খেজুর। এটা আঙ্গুর না? এটা হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক আঙ্গুর। এটার দাম কত? এর দাম পড়ে 85,000। 85,000। আচ্ছা, এই মেলাটা কতদিন ধরে? মেলাটা জুনের 5 তারিখ শুরু হয়েছে, প্রধানমন্ত্রী উদ্বোধন করছে। আমাদের জুলাই মাসের 15 তারিখ শেষ, 11 মাস। এই গাছটার নামটা একটু বলবেন? আম বনসাই। আম বনসাই। এটার দামটা? 13 লাখ টাকা। 13 লাখ টাকা। হোসেন নার্সারি। হোসেন নার্সারির এই গাছটা আম বনসাই নাম, আর এটার দাম হচ্ছে 13 লাখ টাকা। আপনারা কোথা থেকে এসেছেন মূলত? উত্তরা। উত্তর। হ্যাঁ, উত্তরা।
আসসালামু আলাইকুম। এই গাছটার দাম সম্পর্কে একটু বলেন। এটার দাম হচ্ছে আপনার 8.5 লাখ টাকা। 8.5 লাখ টাকা। বছরে 45 বছর। এইগুলোর একটু প্রাইস বলেন তো কিরকম? হ্যাঁ, একটাই না? মানে এত সুন্দর সুন্দর গাছ এই জায়গায় দেখলেই শুধু নিতে মন চায়, মনে হয় যে টাকা থাকলে সবগুলা গাছ নিয়ে চলে যেতাম, এত পছন্দ হচ্ছে, যেটাই দেখি সেটাই ভালো লাগে। আর এই জায়গায় সর্বোচ্চ এই মেলার ভিতরে 15 লাখ টাকা দামের পর্যন্ত গাছ আছে। অসাধারণ, খুব সুন্দর করে সাজানো। এটা হচ্ছে গাছ লাগানো হয়েছে, পাতার কচি গাছ বেশিরভাগ। এখানে একটা পাতলা সুন্দর। এটা হচ্ছে বসত বাড়িতে বৃক্ষরোপণ। এটা সুন্দর করে বসত বাড়িতে কিভাবে বৃক্ষরোপণ করবো আমরা তার একটা স্যাম্পল তারা এখানে দেখিয়েছে, আমাদেরকে বোঝানোর সুবিধা হচ্ছে। কিশোরগঞ্জ নার্সারি, পটুয়াখালী নার্সারি, মানিকগঞ্জ নার্সারি। তো ভাই কোথা থেকে এসেছেন আপনারা? আমরা ভাই আশুলিয়া। এই সাভার আশুলিয়া না? এটা কি খেজুর গাছ? এটা আপনার এমনি খেজুর গাছ না, এটা শোপিস আর কি। খেজুরের ইনডোর প্ল্যান্ট। এটার নাম কি? এটা ফনিক্স পাম। হ্যাঁ, ফনিক্স পাম। ফনিক্স পাম। ফনিক্স পাম সর্বোচ্চ কত দামের পর্যন্ত গাছ আছে আপনাদের কাছে? আছে, আমাদের বংশে আছে, বর্ডের বংশে আছে 1,20,000 টাকা। ওই গাছটা কি আমরা একটু দেখতে যাইতে পারি? অবশ্যই চলেন। পার্সিমন। এটার দাম কত? এটা 30,000 টাকা। যে কাঠগুলো আছে সুন্দর। এটা কি ফল? মনি ফল। এই বট গাছটা, এটার দাম কত? 1,20,000। 1,20,000 টাকা এই বট গাছটার দাম। এটার কি প্রজাতির বট গাছ ভাই? এটা এটা আমাদের দেশি বট গাছ। দেশি বট গাছ। এটা এত দাম হওয়ার কারণ কি? এটা মনে হয় বংশাই তো এই কারণে। এই গাছটা হচ্ছে বরিশাল নার্সারির, তাদের সর্বোচ্চ হচ্ছে দামি গাছ এটা। এটার দাম হচ্ছে 10 লাখ টাকা। কেন হলো দেখারে তোমারে দেখলাম, যার হে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যার হে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখারে তোমারে দেখলাম বন্ধু, কেন হলো দেখারে তোমারে দেখলাম, আমার ক্যাকটাস গাছ। যার হে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যার হে আমি একেবারে হারাইলাম। গাছটা বেশি বড় না, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল ধরছে, একবারে গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত। কথা শুনে তুমি যদি পাও গো বেতা, কলার গাছও আছে এই আমি জায়গায়। কোন মুখে দাঁড়াইয়া এটা আবার বাগান করার একটা স্যাম্পল দেখানো হয়েছে। এই কথা সাইডে হচ্ছে শুনে বিভিন্ন তুমি প্রজাতির যদি গোলাপ পাও গো গাছ, বেতা, এগুলো বিভিন্ন আমি কালারের এবং নিজের বিভিন্ন হাতে জাতের। বিশেষ করে নিজের মাথায় আম কুড়াল গাছগুলোতে মারিলাম, পর্যাপ্ত পরিমাণে যার আম হে আমি হচ্ছে। একেবারে হারাইলাম এই জীবনে, যার হে আমি এত সুন্দর সুন্দর একেবারে গাছ। হারাইলাম। ও থাই কেন হলো দেখারে তোমারে দেখলাম বন্ধু, কেন হলো দেখারে তোমারে দেখলাম, যার হে আমি একেবারে হারাইলাম। আমি কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো বেতা, দুঃখে যাদের জীবন গড়া তাতে দুঃখ নিয়া নাও, যার হে আমি একেবারে হারাইলাম এই জীবনে। আরে নিবেছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরি দেখা দিয়া তুমি কোথায় লুকাইলা, নিবেছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরি দেখা দিয়া তুমি কোথায় লুকাইলা, দুঃখে যাদের জীবন গড়া তাতে দুঃখ নিয়াই নাও, যার হে আমি একেবারে হারাইলাম এই জীবনে। কেন হলো দেখারে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। আরে তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম আমি দূর হতে দেখবো, তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম আমি দূর হতে দেখবো, তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তোর সালাম রে বন্ধু,
তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তোর সালাম, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। আরে তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম আমি দূর হতে দেখবো। তোমারে খুঁজিয়া বেড়ায় পাগলায় রবি।